পারমাণবিক স্থাপনায় হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে ইরান। 29 জানুয়ারি 2025 ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে তেহরান। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েই চলেছে এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতিয়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে কোনো শত্রুতা দেখানো হলে আমরা দ্রুত ও কঠোর জবাব দেব। আমাদের সামরিক বাহিনী সর্বদা প্রস্তুত এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয়। বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ডের IRGC বিশেষ ইউনিটগুলোর টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে নাতানস ও ফোর্দা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা আরো শক্তিশালী করা হয়েছে। পশ্চিমা শক্তিগুলোর প্রতিক্রিয়া। ইরানের এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, আমরা ইরানের এই সামরিক পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ইসরায়েল ও ইরানের বৈরিতা বৃদ্ধি। ইসরায়েল বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে আসছে এবং অতীত ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় গোপন হামলা চালানোর অভিযোগ রয়েছে। 2021 সালে ইরানের নাতানস পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়, তবে ইসরায়েল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিশ্ব সম্প্রদায়ের অর্ধেক জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন। ইরানের শক্ত প্রতিজ্ঞা। ব্রিগেডিয়ার জেনারেল আসতিয়ানি বলেন, ইরানের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা নিয়ে কোনো আপোষ করা হবে না। আমাদের দেশের নিরাপত্তা রক্ষায় আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে ইরানের এই কঠোর বার্তা ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে। তবে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস করা সম্ভব কিনা সেটা এখন দেখার বিষয়।